আর পশ্চিমবাংলার ঘরে ঘরে একটা রীতি আছে। ছেলে মেয়ে খেতে বসেছে, হাজব্যান্ড খেতে বসেছে, বাবা তুই একটু ভাত নে, একটা মাছ খেলে হবে, দুটো মাছ খা, একটা এই তরকারিটা ভালো হয়েছে, নে আরেকটু নে, আরেকটু নে, আর দুটো ভাত নে। সবাই পেট ভরে আঙ্গুল বেশ চব্যজস্য লেজ্জ পেয়েও তৃপ্তি করে খেলো। তারপরে মা কি খাচ্ছে সেটা কিন্তু আর কেউ দেখলো না। সবাইকে খাবার খেতে দেওয়ার পর মা রান্নাঘরে বসে যে কি খেলেন, উনি কি খেলেন সেটা কিন্তু কেউ দেখলো না। এরকম কিন্তু শুধু মায়েরা না, এরকম অনেক বোনেরা দিদিরাও আছেন, বাড়ির সবার যত্ন করে তিনি কি খাচ্ছেন কেউ দেখলো না। এবং ক্রমশ তারা কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়া বা ম্যালনিউট্রিশনের শিকার হয়ে চলেছে। কিভাবে এটা থেকে এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া কিন্তু অন্যতম কারণ দুর্বলতার, শুধু পুরুষদের ক্ষেত্রে নয়, মহিলাদের ক্ষেত্র, সেই সমস্ত মহিলাদের কুর্নিশ যাদের কাছে তাদের সংসার জীবনে তার সন্তানকে তারা দুবেলা দুমুঠো আহার দেওয়ার পর নিজে কি খাবেন সেটা তারা কিন্তু হিসেব রাখেন না। এমনও হয় তারা হয়তো জল খেয়ে শুয়ে পড়েন, বা সামান্য একটু কিছু তরি তরকারি বাঁচলো সেটুকু আধ পেটা খেয়ে শুয়ে পড়লেন। দিনের পর দিন, রাতের পর রাত এইভাবে তারা অপুষ্টির শিকার, রক্তাল্পতার শিকার, ম্যালনিউট্রিশনের শিকার। ক্রমশ তারা মানে বলা হয় না আয়ুর্বেদে ক্ষয় রোগ, শীর্ণ জীর্ণ চেহারা হয়ে যায়, ক্ষয় রোগের রোগী হয়ে যান তারা। এবং একটা সময় গিয়ে যখন অনেক সমস্যা হয় তখন তাদের ছেলে বা মেয়েরা কেউ আমাদের ক্লিনিকে তাদেরকে নিয়ে আসেন এবং আমরা টেস্ট করে দেখি তার হিমোগ্লোবিন খুব কম, অন্যান্য গুরুত্বপূর্ণ প্যারামিটারসও ডিস্টার্ব হয়ে গেছে। তো আলটিমেটলি তখন আমরা বলি যে মা তো সবার খেয়াল রাখছেন, মায়ের খেয়াল কে রাখছেন? একদম। মায়ের খেয়াল রাখা মানে মাকে জড়িয়ে ধরে মাদার্স ডেতে ছবি দেওয়া নয়। যিনি সত্যি মাকে খেয়াল রাখবেন, কিছু মনে করবেন না, আমি কাউকে কোনো বিতর্কের সৃষ্টি করছি না, আমি মনে করি না মাদার্স ডেতে আলাদা করে তার ছবি দেওয়ার প্রয়োজন আছে। কারণ তিনি মাকে নিয়ে 365 দিন উদযাপন করেন মাতৃদিবসকে। আলাদা করে মাদার্স ডে বা ফাদার্স ডে সোশ্যাল সাইটে কিছু ভিউ লাইকের জন্য আলাদা করে তাদের প্রয়োজন হয় না। কেউ আছেন?